হক মানে আলো আলো আলো। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين قدرتي الله গোটা শহর থেকে মানুষ গ্রামে গ্রামে যাওয়ার পরেও দেখুন কুদরতি নজর দিয়ে এত বড় মসজিদ করে নিচে পড়ে গেল। মালিক আপনার বান্দারা কেন সুজে সুজে আসে কষ্ট করে, আর মা বোনেরা দোয়াতে শরীক হওয়ার জন্য, যেহেতু তাদের জামাতে নামাজ নেই, একা একা জোহর নামাজ পড়ে তারপরও দোয়াতে শরীক হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে পদ্মার অন্তরালে সুজে সুজে এসে বসে যায়। আল্লাহর বিদেশ থেকে লাইভ রেডিওতে যারা পাগলের মতো পুরুষ মহিলা শুনে থাকে, বসে থাকে, কষ্ট করে থাকে, কেন কি জন্য সব আপনার অন্তরে খবর জানা রয়েছে। মালিক সকলের জীবনের নেক আশা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ওসিলায় কবুল করে নিন। আল্লাহ জীবনে আমরা যারা এসেছি এখানে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ জীবন ভর আমাদের গুনাহ রয়েছে, আমাদের মতো বেশি বড় বড় গুনাহগার গোলাম আপনার দুনিয়ায় মনে হয় আর কেউ নাই। আল্লাহ আমরা অহংকারী নই, আমরা হিংসুক নই, সত্য বলা উত্তম জিহাদ সংশোধনের উদ্দেশ্যে সত্য গোপনকারী গোবার শয়তান আল্লাহ তাওহীদ বিধান মোতাবেক আমরা সত্য বলি মানুষকে সংশোধনের জন্য। এর উপর ভিত্তি করে কত মিথ্যাচার হয়, কে কত মিথ্যাচার করলো, কে কত আমাদের দুর্নাম করলো, কিছুই জানতে চাই না। আলিমুল গায়ব আল্লাহ, আপনি সকলের অন্তরের খবর জানেন। আল্লাহ আমাদের মতো গোলামদের জিন্দেগিতে যত গুনাহ আমাদের হয়ে গেছে, মালিক একজন গোলামকে আপনি গুনাহ মাফ না করে বাড়িতে ফেরত দেবেন না, গুনাহ মাফ না করে বাড়িতে ফেরত দেবেন না। গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামের মহব্বত, হক্কানি ওলি আউলিয়াদের মহব্বত আমাদের জিন্দেগি সকল গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ পরন্ত বেলায় একটি বড় কুদরতি নজর আশা করি প্রতিটা মসজিদের মুসল্লি নামাজ পড়ে পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। আপনার বান্দারা দেখুন কখন বাড়ি থেকে বের হয়েছে, কখন বাড়িতে গিয়ে পৌঁছাবে। যে সময় আপনাকে খুশি করার জন্য আমরা ব্যয় করেছি, প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটের বদলা কমের পক্ষে 700 গুণ দান করবেন আল্লাহ। আল্লাহ হক প্রকাশে হক তালাশের ক্ষেত্রে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যদি কেউ বের হয়, তার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ 70 বদলা দেওয়া হয়। সহিহ বুখারী ও মিশকাতের এই হাদিসের ভিত্তিতে আমাদের সবাইকে আপনি সেই সওয়াবগুলি মঞ্জুর করুন। আপনার আলেমদের চেহারার দিকে তাকিয়ে একটা মাসলা শিখলে 500 বছরে 500 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। এই পরিমাণ সওয়াব আমাদের দান করুন আল্লাহ। হক্কানি আল্লাহ মাদাওয়ালি আউলিয়াদের চেহারাতে তাকিয়ে 1 ঘন্টা সময় কাটাবে, 1 নয় 2 নয় 100 বছরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ সত্তর পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই মর্যাদাগুলি দান করুন। বিশেষ করে মালিক আমাদের নামাজের ভিতরে ভুল ভ্রান্তি বেয়াদবি গুনাহকে মাফ করে কবুল করে নিয়ে হাদিয়া দুনিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। ওদের আলাদা সাহাবায়ে কেরাম ওদের মুতাহাদা তাবাতাই আইম্মা মুস্তাহিদিন চার মাযহাবের অনুসারীগণ জাতীয় মেয়ের অনুসারীগণ तमाम আম্বিয়া ইসলাম থেকে শুরু করে আজ অবধি আল্লাহর সমস্ত আলেম ওলামা ওলি আউলিয়া ফুরফুরা মেদিনীপুর জনপুর সিনাগরিয়া তিস্কিয়ারাজ মধ্যে মুজাদ্দিদিয়া আপনার যত কবুলযোগ্য হক্কানি ওলি আউলিয়ার দরবার রয়েছে, যত মাদ্রাসা রয়েছে আকিদা সিফিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ সকল মাদ্রাসা দরবারগুলিতে আপনি দয়া করে কিয়ামত পর্যন্ত সত্য বলার কারখানা বানিয়ে দিন, সত্য প্রচার প্রসারে ইমাম মাহাদির সৈনিক তৈরির কারখানা বানিয়ে দিন। আল্লাহ খেলাফতের সৈনিক তৈরির কারখানা বানিয়ে দিন। সবাইকে হক্কানি আলেম ওলি আউলিয়া এবং যুগশ্রেষ্ঠ ওলির মাকাম দান করুন আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছি, আল্লাহ যারা যেখান থেকে আমাদের জন্য দোয়া চেয়ে শরীক হয়ে গেছে, আল্লাহ সকলের খেদমতে হাদিয়া পৌঁছে দিয়েই নয়, বাংলার জমিনের শাহজালাল শাহপরান সামাত্য মাইশা বলকে খানজান আলী যারা বাংলার জন্য হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন, কলমা পড়ে ওই হিন্দুদেরকে মুসলমান না বানালে আজকে আমরা মুসলমান হতে পারতাম না, হিন্দু হয়ে ঘুরতাম। পীর ওলি আউলিয়া বিরোধী ভাইগুলোকে তাদের অন্ধ পূজারী অনুসারীগুলিকে বুঝবার তৌফিক দিন। ওলি আউলিয়া অস্বীকার করে গাছের গোড়াকে যদি যেমন আগা বাঁচানো সম্ভব নয়, হক্কানি ওলি আউলিয়া অস্বীকার করে কখনো হকের উপর টিকে থেকে মরা সম্ভব নয়। মালিক যারা হাত পেয়েছি কার দরদি মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি, আল্লাহ আমাদের আপনজন যারা কবরবাসী, বিশেষ করে আমার সেই ক্লাস 7 থেকে আজ অবধি ইমামতির বয়সে কত মুসল্লি আমি হারাইলাম, কত মুসল্লি আমি হারিয়েছি। আল্লাহ কত পরিপতাকে ভক্ত পুরুষ মহিলাদের সামনে বিদেশে এবং আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল দাদিকুল গ্রামবাসী অনবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী, আল্লাহ যারা লারি সব ভিক্ষুক হোক এতিম হোক বাদশা হোক জানতে চাই না, যারা ঈমান নিয়ে কবরে চলে গেল সকলের কবরগুলি আল্লাহ মেহেরবানি করে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ জানি না আল্লাহ কখন কার মরণ আসবে, হতে পারে আজকে জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। গত জুমাতে যারা নামাজ পড়েছে আজকে অনেক মানুষ পৃথিবীতে জুমা গত জুমাতে পড়া মানুষ আজকের জুমাতে আর স্থান পাই নাই। আল্লাহ কার জন্য বাগ বাগানে বাজগুলো খাল হিসেবে রেডি হয়ে আছে, কার জন্য কাপড়ের দোকানে মার্কেট কাপড় কাফন হিসেবে রেডি হয়ে আছে। মরণ যেদিন হবে আল্লাহ আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে, টুকরা সাদা মার্কিন করে দিয়ে চারজন চার কাঁধে করে নিয়ে অন্ধকার ওই মাঝ বাগান পুকুর পার নদীর পার বাঁশের ধার শিয়াল পুকুরে রান্না খানা এতিমের মতো আকারে ফেলে দিয়ে চলে আসবে, কেমনে ছাড়বো গো আল্লাহ কবরে, কবর থেকে আমাদের মাসার পর্যন্ত সকল মঞ্জিল গুলোতে আল্লাহ আপনার দয়া দিয়ে নবীজির ওসিলায় নেকাবানি করবেন আল্লাহ। মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না আল্লাহ, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরতে আমাদের দিলে মুখে তাওহীদুল রিসালাতের কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন আল্লাহ, আল্লাহ জিকির জারি করে দেবেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নবীজির দরুদ শরীফ আমাদের অন্তরে জারি করে দিবেন। নামাজরত অবস্থায় সময় হলে সিজদার ভিতরে আপনি আমাদেরকে নিয়ে নেবেন
দরদি আল্লাহ, মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী ঘোষণা না দিয়া, আমাদের নবীজিকে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখায়া, আমি এবং আমার একজন ভক্ত মুসল্লি মুরিদ পুরুষ মহিলা ইনসান একজন দেশ বিদেশের মুসলমানকে দয়া করে কবরে নিবেন না আল্লাহ, কবরে নিবেন না আল্লাহ, কবরে নিবেন না আমাদের আল্লাহ। সকলের নেক আশা করি পুরা করে দেন, সকলের সমস্যাগুলির সমাধান দিয়ে দিন, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করুন, রোগ ব্যাধিগুলি থেকে রক্ষা করুন, যার যার রোগ ব্যাধি হয়েছে প্রতিরোধ থেকে সাফায়ে কাবেলা দিন। আমি স্ত্রী মহব্বত নাই, বউ শাশুড়ি মহব্বত নাই, আয় আল্লাহ পাক সন্তান মা বাবা মহব্বত নাই, জান্নাতি মহব্বত পয়দা করে দিন। যে মেয়েদের বিয়ে হয় না আমাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান হয় না বড় সন্তান দিন। আল্লাহ পাক যারা যে আশায় হাত তুলেছে নেক আশা পুরা করে দিন, যারা যেখান থেকে যে আশায় দোয়া চায় সকলের নেক দোয়া কবুল করে নিন। বিশেষত আল্লাহ পাক আপনার দরবারে একটি আরজি করি, মরণ পর্যন্ত বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তুষ্টি করে ইসলাম মেনে চলার জন্য আমাদেরকে সুস্থ এবং সচ্ছল জীবন দান করবেন। সুস্থ এবং সচ্ছল জীবন মরণ পর্যন্ত বংশ পরম্পরা আপনি দান করবেন। আপনার দয়া সুস্থতা এবং সচ্ছলতা না থাকলে কখনোই একটা মানুষ সত্যিকার ইসলাম মানা সম্ভব নয়। আপনার দয়া দিয়ে আমাদেরকে সুস্থ এবং সচ্ছল জীবন দান করবেন, সত্যের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ সারা পৃথিবীতে বান্দা সহ আপনার দয়া দিয়ে কোরআন সুন্নাহর হাকিকতে বায়ান দেওয়া, জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত হুকুমত দয়া করে কায়েম করে দিন। আল্লাহ যতদিন খেলাফত কায়েম না হয়েছে সারা দুনিয়াতে আপনার দয়া দিয়ে কে কোন দল করে কে কোন ধর্ম মানে জানতে চাই না, খেলাফতের আগ পর্যন্ত আমেরিকান গণতন্ত্র চলবে পৃথিবীতে। ও আল্লাহ, এই গণতন্ত্রের ভিত্তিতে কে কোন দল করে আপনি আলিমুল গায়ব সব জানেন, যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ আসল ইসলাম নিরাপদ থাকবে, ওই মানুষগুলোকে সকল সেক্টরের দায়িত্ব আপনি অর্পণ করবেন। আল্লাহ, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবল থেকে আল্লাহ তাদের আগ্রাসী তৎপরতা থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। মালিক, কাফের মুশরিকেরা এবং বাতিল ফিরকারা মানুষ নিধনের জন্য মরণাস্ত্র তৈরি করে, তাদের মরণাস্ত্র তাদের মধ্যে ফাটায়া কাফের মুশরিকদের যাবতীয় কুকর্মের প্রতিফল দান করুন। আল্লাহ, সকল প্রকার জালেমদের হেদায়েত করুন, সকল মাজলুমদেরকে হেফাজত করুন। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি এবং আপনার হাবিবের সন্তুষ্টির পক্ষের মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদের হকে সিদ্দিকা দরবার সুন্নতি মাদ্রাসা সুন্নতি দরবার সারা বাংলার গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলায় হয়েছে হচ্ছে হবে, এগুলোতে যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে জমি দিয়ে কর্মের মতো খেটে যাচ্ছে, আল্লাহ সন্তানগুলোকে লেখাপড়া করতে দিয়ে খেদমত করতে দিয়ে আল্লাহ এদেরকে সবাইকে আল্লাহ আপনার দয়া দিয়ে যথেষ্ট হকদারি আনেন এবং বলিয়াউলের মাকাম দান না করে আপনি কবরে দেবেন না। সবাইকে আপনি আমাদের খাদেম খোদামা হাফেজে কোরআন আল্লাহ আমার দরবারে এলেন, আমাদের সমস্ত বাবাদেরকে সময় শ্রম অর্থ ব্যয়কারীদেরকে আপনি দয়া করে নবীজির জান্নাতের সাথে হিসেবে ঘোষণা না দিয়ে কবরে দেবেন না। আল্লাহ পাক নবীকে বারবার শব্দে রুহানি হালে না দেখায় কবরে দেবেন না। وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.